তোমরা ফার্স্টের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো আমি কোথাও ঘুরতে এসেছি। তো সবাই ঠিকই ধরেছো, আমি গেছিলাম হচ্ছে ঝাড়খণ্ড। তো প্রথম থেকে শুরু করি। আর একটু অনুরোধ করব যে আমার এটা ফার্স্ট ভিডিও, তো দেন সবাই একটু ম্যানেজ করে নিও, বিকজ আমি ভয়েস ওভার ডাইরেক্ট দিতে পারিনি। ভয়েস ওভারটা আমি পরে অ্যাড করেছি ভিডিওটা এডিট করার পর। তো প্রথমেই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি। দেন গাড়ি করে চলে গেছিলাম হচ্ছে কলকাতা স্টেশন। দেন স্টেশনে গিয়ে আমরা আমাদের ট্রেনে উঠে পড়ি। দেন ট্রেনে ওঠার পর ট্রেনও ছেড়ে দেয়। দেন যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারি, তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমরা 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পর চলে আসি দেওঘর বা জাসিক স্টেশনে। দেন ওখান থেকে আমরা অটো করে চলে গেছিলাম হচ্ছে আমাদের হোটেলে। দেন এই ক্লক টাওয়ারটার সামনেই ছিল আমাদের হোটেল। আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। দেন ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরতে। প্রথমেই আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, বিকজ এখানে ঘোরার জায়গাগুলো অনেকটাই দূরে। তো আমরা চলে গেছিলাম হচ্ছে তপোবন, যেখানে রাবণ সীতামাকে বন্দি করে রেখেছিল। যে ওই পাহাড়টার উপরে আমরা উঠবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। ফাইনালি আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছিলাম। দেন পাহাড়ের ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। দেন প্রথমেই গায়ে শক্তি আনার জন্য খেয়ে নিয়েছিলাম হচ্ছে লেবুর জল। দেন ওটা খেয়ে আমরা পাহাড় চড়াই শুরু করি। প্রথমে এই মন্দিরটা দেখতে পারি, খুবই সুন্দর লেগেছে। এর মধ্যে একটা গুহাও ছিল, ওই গুহাটার ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি। দেন তারপরে এই মন্দিরটাও দেখি খুবই সুন্দর লেগেছে। এই পাহাড়ের প্রতিটা পাথরই নাকি হনুমানজি নিজের হাতে রেখেছিলেন। তো দেন আমরা আবার পাহাড় চড়াই স্টার্ট করে দিই। দেন পৌঁছে ফাইনালি ওপরে। তো ওপরে দৃশ্যটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল। এখানে উঠেই আমি অনেকগুলো ছবি ভিডিও করে নিয়েছিলাম, তো খুবই সুন্দর লাগছিল। দেন সবকিছু কমপ্লিট করার পর এবার এগোনোর পালা। তো আমরা চলে গেছিলাম হচ্ছে পাহাড়ের আর একটু উঁচু দিকে। দেন ওখানে গিয়ে তো মানে সবার একটা চিন্তা হচ্ছিল পারবো কি পারবো না আর উঠতে। তো ফাইনালি আমরা উঠি। তো জায়গাগুলো খুবই ছোট ছোট ছিল, তার মধ্যে দিয়ে আমরা গেছি। আর এই কাকুটা হচ্ছে আমাদের গাইড। তো ইনি এইখানে সম্বন্ধে সবকিছুই বলে। সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল গল্পটা শুনতে। দেন গল্প শোনা কমপ্লিট করার পর চলে গেছিলাম আমরা বড় মন্দিরের দিকে। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় মন্দির তপোবনের মধ্যে। তো যাই হোক, এখানে আমরা পুজো দেওয়া কমপ্লিট করার পর চলে গেছিলাম নিচের দিকে। তো ফাইনালি আমাদের এখানে ঘোরা শেষ হয়ে যায়, সেই জন্য আমরা নিচের দিকে নেমে যাই। দেন পাহাড় থেকে নামার পর খেয়ে নিয়েছিলাম হচ্ছে আবার লেবু জল। আর ওখানে ওই যে বসেছিল হচ্ছে আমাদের হনুমানজি। দেন এখানে ঘোরা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আরেকটা মন্দির দেখতে। তো এই মন্দিরটার নাম হচ্ছে নলাখা মন্দির, কারণ এখানের মহারানী তার ছেলে সন্তানের জন্য তৈরি করেছিলেন এই মন্দিরটি। তখনকার টাইমে তিনি 9 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরটি তৈরি করে, তাই জন্য এই মন্দিরটার নাম হয় নলাখা মন্দির। এই যে ওনার ছবি। দেন আমরা উপরে উঠে যাই। দেন এখানে গিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। দেন করার পর এখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। দেন খিদে পাচ্ছিল বলে এখান থেকে বেরিয়ে পড়ি। দেন চলে যাই হচ্ছে খেতে। তো খেয়ে নিয়েছিলাম হচ্ছে সমোসা চাট। দেন খাওয়া কমপ্লিট করে টোটো করে চলে গেছিলাম হোটেলের দিকে। দেন হোটেলে পৌঁছে সবাই রেস্ট নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা আর কেউ কোথাও বেরোয়নি। দেন রাত্রির বেলা একবারে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত, দুটো রুটি, ডাল, সবজি, পাঁপড়, স্যালাড আর মিষ্টি। তারপর নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। তো সবার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।